হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে সবাই ঘুমিয়ে আছে। এখানে ঘুমিয়ে আছে রাধার স্বামী, আর এখানে ঘুমিয়ে আছে রাধা এবং তার মেয়ে টিয়া। তো চলো দেখে নি বন্ধুরা আজকের গল্পে কি হয়। আর তখনই এখানে টিয়ার ঘুম ভেঙে যায়। আরে এ কি, এখানে তো মনে হচ্ছে টিয়ার অনেক জোরে ছিচি পেয়েছে। আর টিয়া তখন উঠে পড়ে ঘুম থেকে। আরে মা, ও মা, ঘুম থেকে উঠো না গো, আমার খুব জোরসে ছিচি পেয়েছে। মা উঠো না, উঠো না, আমার খুব জোরসে পটি পেয়েছে তো মা। ও মা উঠো না গো, উঠো না। রে টিয়া শোনা, ডেকো না তো, সকাল সকাল ঘুম থেকে উঠতে ভালো লাগছে না, একটু আমাকে ঘুমোতে দাও। এখান থেকে যাওয়া তো অনেকটা ঘুম পেয়েছে আমার। আরে ঘুমোতে দাও আমাকে, এখান থেকে তুমি চলে যাও তো। উফ, ঘুমাতে দাও একটু আমাকে। ও মা উঠো না গো, আমার খুব জোরসে পটি পেয়েছে। আরে কি বন্ধুরা, এখানে তো দেখছি রাধা ঘুম থেকে উঠছে না, তার মেয়ে টিয়ার তো খুব জোরসে পেয়েছে। আর তখন এখানে টিয়ার মা না উঠায় ঘুম থেকে, তখন টিয়া একা একাই বাথরুমের দিকে যেতে থাকে। আরে কি, টিয়া তো দেখছি একা একাই বাথরুমের দিকে যাচ্ছে। আরে সে তো খুব ছোট, সে আবার পড়ে টরে যাবে না তো বাথরুমে। আর তখন বন্ধুরা এখানে টিয়া বাথরুমের ভিতরে ঢুকে পড়ে। আরে কি, টিয়া তো এখন খুবই ছোট, আর সে তো একাও আসে না বাথরুমের ভিতরে। আর সে তো দেখছি পড়ে টরে যাবে না তো। আর সে তো তার মায়ের সঙ্গে আসে বাথরুমে করতে। আরে কি, সে তো কিছু বুঝতে পারছে না সে কি করে বসবে বাথরুমের ভিতরে। আর তখনই এখানে টিয়া বাথরুমের উপরে বসতে যায়, কিন্তু সে তো দেখছি কোনো মতেই বসতে পারে না বাথরুমের ভিতরে। আরে কি, তার তো মনে হচ্ছে পাটা ঢুকে যাবে বাথরুমের ভিতরে। আর তখন এখানে টিয়ার বাথরুমের ভেতরে পা ঢুকে যায়। আরে কি, এবার টিয়ার কি হবে? আরে তার তো দেখছি বাথরুমের ভিতরে পা ঢুকে গেছে। তারপরে টিয়া কান্না করতে থাকে, মা মা, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার বাথরুমের ভিতরে পা ঢুকে গেছে, বাঁচাও আমাকে, বাঁচাও। আর এখানে টিয়া বাথরুমের ভিতর থেকে পাটা বের করার খুব চেষ্টা করে, কিন্তু সে তো পাটা বের করতে পারছে না। আরে কি হবে? আর তখন সে আরো জোরসে জোরসে কান্না করতে থাকে, মা মা, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর তখন এখানে টিয়ার কান্নার আওয়াজ শুনে মাধুলি তার দিকে যেতে থাকে। আরে কি, মাধুলি তো মনে হচ্ছে বুঝে গেছে টিয়া বাথরুমের ভিতরে আটকে গেছে। আর তখন মাধুলি কোথায় যেন যেতে থাকে। আরে মাধুলি কোথায় যাচ্ছে? আরে মাধুলি তো দেখছি টিয়ার বাবার কাছে যাচ্ছে। আরে টিয়ার বাবাকে ডাকতে, টিয়া বাথরুমের ভিতরে আটকে গেছে তাই। আর তখন এখানে মাধুলি টিয়ার বাবাকে ডাকতে থাকে। আরে আরে কে কে কে, আরে মাধুলি তুমি? আরে মাধুলি, তোমার কি হলো? সকালবেলা এত ডাকছো কেন? আরে মাধুলি, তোমার খিদে পেয়েছে নাকি? আরে একটু দাঁড়াও মাধুলি, আমি একটু ঘুমিয়ে পড়ি, তারপরে তোমাকে আমি ঘাস দিচ্ছি, তোমাকে আমি মাঠে নিয়ে যাবো, ঠিক আছে আজকে? আরে একটু ঘুমাতে দাও না প্লিজ মাধুলি। আরে যাও এখন এখান থেকে, আরে একটু ঘুমাতে দাও। হাস, কি ঘুম আসছে বাবা। আর তখন এখানে টিয়ার বাবাটা আবার ঘুমিয়ে পড়ে। তারপরে মাধুলি ওখান থেকে যেতে থাকে। কোথায় আবার যেতে থাকে মাধুলি? আরে মাধুলি তো দেখছি রাধার দিকে যাচ্ছে, রাধাকে ডাকতে। আরে মাধুলি তো দেখছি রাধাকে ডাকছে। আরে মাধুলি, ডাকছো কেন সকাল সকাল ঘুম থেকে? আর একটু ঘুমাতে দাও না, আর একটু পরে আমি উঠে তোমাকে ঘাস দিচ্ছি, ঠিক আছে? আর এখন যাও তো, সে কি শুয়ে পড়ি, অনেকটা ঘুম আসছে। আরে যাও যাও মাধুলি, এখন যাও এখান থেকে, একটু ঘুমাতে দাও প্লিজ মাধুলি। আরে কি, এখানে তো দেখছি রাধাটাও ঘুম থেকে উঠলো না। আরে এবার রাধার মেয়ে টিয়ার কি হবে? আর তখন এখানে মাধুলি নিরাশ হয়ে আবার টিয়ার দিকে আসতে থাকে। আর এখানে তখন টিয়া মাধুলিকে দেখে আরো জোরসে জোরসে কান্না করতে থাকে, আমাকে গরু ধরে নেবে, বাঁচাও বাঁচাও বাঁচাও, মা 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 মা, বাঁচাও বাঁচাও বাঁচাও। তারপরে এখানে মাধুলি অন্য কারো কাছে সাহায্য চাইবার জন্য যেতে থাকে। আর তখনই এখানে চিঙ্কি আর মিনা রাধার বাড়ি থেকে আসছিল। আলে চ চ মিনা, আমরা টিয়ার সঙ্গে খেলা করব। আলে হ্যাঁ রে চিঙ্কি দিদি, চ, আমার টিয়াটার সঙ্গে খেলা করব। তখন এখানে মাধুলি চিঙ্কি আর মিনার গলার আওয়াজ শুনে তাদের দিকে যেতে থাকে।
আরে মিষ্টি মাধুরী, তুমি কোথায় যাচ্ছ সকাল সকাল উঠে? আরে তোমাকে খেতে দেয়নি নাকি রাধা আন্টি ঘাস টাস, তাই তুমি বাইরে যাচ্ছ? বলো আমাদেরকে তুমি কোথায় যাচ্ছ? তখন এখানে মাধুরী চিঙ্কিকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু সে তো বলতে পারে না, সে তো একটি গরু, সে তো একটি জানোয়ার। আর তখন এখানে চিঙ্কি মাধুরীর কথা কিছু বুঝতে পারে না। আরে মাধুরী, তুমি কি বলছো? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। তখন মাধুরী ইশারায় বলতে থাকে। তখন এখানে মিনা বলে, আলে মাধুরী, তুমি কি বলছো? আমরা তো কিছু বুঝতে পারছি না তোমার কথা। আলে মিনা, আমার তো মনে হচ্ছে কোনো ব্যাপার আছে, জানিস তো? আমাদেরকে মাধুরী কিছু বলার চেষ্টা করছে, কিন্তু সে তো বলতে পারছে না। আরে হ্যাঁ রে চিঙ্কি দিদি, সে তো কিছু বলার চেষ্টা করছে, কিন্তু সে বলতে পারছে না। রে মিনা, চ আমরা মাধুরীর ঘাড়ে উঠে বসি, তারপরে সে কোথায় নিয়ে যাচ্ছে দেখি। হ্যাঁ রে চিঙ্কি দিদি, চ আমরা ঘাড়ে উঠে বসি। আরে হ্যাঁ হ্যাঁ, চ চ। তখন এখানে চিঙ্কি মাধুরীর ঘাড়ের উপরে উঠতে থাকে। এখন এখানে চিঙ্কি আর মিনা মাধুরীর ঘাড়ের উপর বসে পড়ে, আর মাধুরী তাদেরকে টিয়ার কাছে নিয়ে যেতে থাকে। মাধুরী, তুই কোথায় নিয়ে যাচ্ছিস রে আমাদেরকে? আরে মাধুরী তো দেখছি আমাদেরকে বাথরুমের দিকে নিয়ে যাচ্ছে। আরে মাধুরী, ঘোরা ঘোরা। আরে মাধুরী, আমাদেরকে নিয়ে যাস না বাথরুমের দিকে। আরে ছি ছি ছি, বাথরুমের দিকে নিয়ে যাচ্ছিস কেন রে আমাদেরকে? আরে ছি, কি গন্ধ। আরে তুই ঘোরা না রে। আরে মাধুরী, আমরা তো ভেবেছি তুই বিপদ আছিস। আরে এখানে তো দেখছি তুই আমাদেরকে বাথরুমের দিকে নিয়ে আসছিস। আরে দাঁড়া মাধুরী, আমরা নামছি। আরে আমাদেরকে বাথরুমের দিকে নিয়ে আসছিস কেন রে? আরে আমাদেরকে, ছি কি গন্ধ। আরে ঘোরা ঘোরা, তুই ঘোর ঘোর। আরে নিয়ে যাস না আমাদেরকে বাথরুমের দিকে। তখন এখানে চিঙ্কি আর মিনা মাধুরীর ঘাড়ের উপর থেকে নেমে পড়ে। আরে মাধুরী, তুমি আমাদেরকে বাথরুমের সামনে নিয়ে আসলে কেন বলো তো? আরে ছি, বাথরুমের সামনে কেউ কি নিয়ে আসে? তখন এখানে চিঙ্কির টিয়ার দিকে চোখ চলে যায়। আরে এ কি? আরে এখানে তো দেখছি টিয়া ফেসে গেছে বাথরুমের ভিতরে, তার জন্য মনে হয় আমাদেরকে মাধুরী এইটা দেখানোর জন্য বাথরুমের সামনে নিয়ে আসছিল। আরে মিনা দেখ, আরে টিয়া কেমন ফেসে গেছে বাথরুমের ভিতরে। আরে হ্যাঁ রে চিঙ্কি দিদি, এখানে তো দেখছি টিয়ার পাটা যেন কেমন আটকে গেছে বাথরুমের ভিতরে। আরে এবার কি হবে রে? এই টিয়াটা মনে হচ্ছে না একা একা বাথরুমে আসছিল এক করতে, তার জন্য ওর পাটা ঢুকে পড়েছে বাথরুমের ভিতরে। আরে এখন কি করব? আরে মিনা, তাড়াতাড়ি করে আয়, আমরা টিয়াটাকে বের করার চেষ্টা করি। আরে হ্যাঁ রে চিঙ্কি দিদি, আমি আসছি। হ্যাঁ রে চিঙ্কি দিদি, চ আমরা টিয়াটাকে বের করার চেষ্টা করি বাথরুম থেকে। আরে হ্যাঁ রে মিনা। ই জোর লাগা কে হাইসা, জোর লাগা কে হাইসা। আরে এ কি? এখানে তো দেখছি চিঙ্কি আর মিনা টিয়াকে বের করতে পারছে না বাথরুমের ভিতর থেকে। আরে এখন আবার কি হবে? চিঙ্কি দিদি, আমরা তো কোনো মতেই এই টিয়াটাকে বাথরুম থেকে বের করতে পারছি না। আরে হ্যাঁ রে মিনা, আমরা তো বের করতে পারছি না। আরে চিঙ্কি দিদি, চ আর রাধা আন্টিকে ডাকি, চ চ। আরে হ্যাঁ রে, ঠিকই বলেছিস মিনা। চিঙ্কি দিদি, তুই যা দাদা আন্টিকে ডাকগা, আর আমি আঙ্কেলকে ডাকছি। আরে হ্যাঁ রে মিনা, চ চ ডাকি গা। তখন এখানে চিঙ্কি রাধাকে ডাকতে দিতে থাকে, এখানে মিনাও কৃষ্ণাকে ডাকতে দিতে থাকে। ও আঙ্কেল, আঙ্কেল, ও কৃষ্ণা আঙ্কেল, ওঠো না গো, ওঠো। দেখো টিয়াটার কি হয়েছে, দেখো দেখো। কে 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 কে? আরে আরে কে 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 কে? আরে কি হচ্ছে, কি হচ্ছে? আরে আরে আঙ্কেল, চলো চলো, তাড়াতাড়ি করে চলো, টিয়াটা না বাথরুমের ভিতরে আটকে গেছে। আরে মিনা, টিয়া বাথরুমের ভিতরে আটকে গেছে? আরে কি করে, কি করে? আঙ্কেল, কথা বলার সময় নেই, তাড়াতাড়ি করে চলো। এখানে চিঙ্কিও রাধাকে ডাকতে যেতে থাকে। আরে রাধা আন্টি, ও রাধা আন্টি, ওঠো না গো রাধা আন্টি, তাড়াতাড়ি করে ওঠো রাধা আন্টি। আরে কে ডাকছে আমাকে? আরে ঘুমাতেও দেয় না একটু। আরে রাধা আন্টি, তাড়াতাড়ি ওঠো না গো। আরে দেখো দেখো, টিয়াটার কি হয়ে গেছে দেখো, সে বাথরুমের ভিতরে ঢুকে তার পাটা আটকে গেছে বাথরুমের ভিতরে। আরে এ কি বলছো চিঙ্কি সোনা? আরে টিয়াটার কি হয়েছে? আরে চলো চলো দেখি যে। তখন এখানে রাধা আর রাধা স্বামী বাথরুমের দিকে আসতে থাকে। আরে রাধা, কি হলো আমার বাচ্চাটার? আরে হ্যাঁ গো টিয়ার বাবা, কি হলো দেখি, চলো চলো তাড়াতাড়ি করে। এ কই কই, দেখি দেখি। আরে এ কি? আরে এখন তো দেখছি টিয়া সোনাটার পাটা আটকে গেছে বাথরুমের ভিতরে। আরে কি অবস্থা আমার টিয়া সোনার। তখন এখানে টিয়া আরে জোরসে জোরসে কান্না করতে থাকে তার মা বাবাকে দেখে। মা বাবা বাঁচাও বাঁচাও বাঁচাও।
টিয়া শোনা, কান্না করো না, কান্না করো না। আরে তোমাকে আমি বাঁচিয়ে নেবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে কি করবো কি করবো? আরে টিয়া শোনা, কান্না করো না। আরে দেখছি, দাঁড়াও আমি কি করি। আরে বাপরে, কি করে এটা হলো? আরে রাধাটা না কি করে? আরে রাধা, তুমি কি দেখতে পাওনি বাচ্চা মেয়েটার পাটা আটকে গেছে? আরে তুমি তো নিয়ে আসো ওকে বাথরুমে। আরে সে একা কি করে আসলো বাথরুমের ভিতরে? হ্যাঁ গো টিয়া বাবা, টিয়া হয়তো আমাকে ডেকেছে আর আমি শুনতে পাইনি। আরে আমারই দোষ, আমার জন্য টিয়া সোনাটার বাথরুমের ভিতরে পাটা আটকে গেছে। হায় ভগবান, কি হবে এবার? আরে টিয়ার বাবা, তুমি কেউ বাঁচিয়ে নাও না। আরে কিছু একটা করো। হ্যাঁ হ্যাঁ রাধা, কিচ্ছু হবে না টিয়ার। আরে দেখছি দেখছি আমি কি করি। আরে দেখি, ওকে তো আমি বাঁচিয়ে নেবো। হ্যাঁ বাবা, আমাকে বাঁচাও, আমার খুব কষ্ট হচ্ছে। টিয়া সোনা, তোমার খুব কষ্ট হচ্ছে? আমার টিয়া সোনাটার কি কষ্ট হচ্ছে? আরে টিয়া সোনা, আমারই দোষ, তোমাকে আমি নিয়ে আসিনি বাথরুমে, তুমি একাই চলে এসেছো। আরে হ্যাঁ গো রাধা আন্টি, টিয়াটার না পাটা আটকে গেছে জানো তো। আমরা তো তোমাদের বাড়ির দিকে আসছিলাম, দিয়ে আমাদেরকে মাধুলি দেখতে পেয়ে মাধুলি আমাদের সামনে দৌড়ে ছুটে আসে, তখন মাধুলি আমাদেরকে এখানে নিয়ে আসে টিয়ার দিকে জানো তো। আরে হ্যাঁ বাচ্চারা, আমাদের মাধুলি খুব ভালো জানো তো। আর এখন কথা বলার সময় নেই। আরে দেখি আমার টিয়াশোনাটাকে বাঁচানোর চেষ্টা করি। দাঁড়াও দাঁড়াও টিয়াশোনা, আমি আসছি আসছি। আরে বাথরুমের ভিতরে আমি ঢুকে তোমাকে বাঁচিয়ে নেবো। আরে দেখি দেখি তোমাকে তোলার চেষ্টা করি। আরে বাপরে, আরে কীভাবে আমার টিয়াশোনাটা আটকে গেছে। আরে দেখি তোমাকে তুলে নেই। আরে বাপরে, কিছু তো হচ্ছে না। আরে আরে আরে, এই যে আমার টিয়াশোনাটাকে আমি বাঁচিয়ে নিয়েছি। আরে বাপরে বাপ, কীভাবে আমার সোনাটা আটকে ছিল বাথরুমের ভিতরে। আরে থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছে। আরে টিয়াশোনা, তুমি আর একা কখনো আসবে না, ঠিক আছে, বাথরুমের ভিতরে? আরে ঠিক আছে বাবা, আমি আর কখনো আসবো না একা একা বাথরুমের ভিতরে। উফ, আরে বাপরে, কত বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। বাপরে বাপ, আরে কি হতো কি এখন? দাদা, আমাদের টিয়াশোনার কিচ্ছু হবে না। আরে আমি আছি তো, ওর বাবা আছে তো বেঁচে, আমি তাকে ঠিক বাঁচিয়ে নেব। আরে হ্যাঁ গো টিয়ার বাবা, তুমি যদি না থাকতে তাহলে আমার বাচ্চাটার পাটায় হয়তো কিছু হয়ে যেত। বাবা টিয়া বেঁচে গেছে, টিয়া বেঁচে গেছে। আরে হ্যাঁ রে চিঙ্কি দিদি, আমাদের টিয়া বেঁচে গেছে। আরে মাধুরী, তোমার অনেক অনেক ধন্যবাদ, আজ তোমার জন্য আমার সোনাটা বেঁচে গেছে। আরে এই চিঙ্কি মিনা, তোমারও অনেক ধন্যবাদ। তোমরা যদি না থাকতে আর মাধুরী যদি না থাকতো, তাহলে টিয়া সোনাটার কী হতো? টিয়া সোনা চলো, তোমাকে আমি বাথরুমের ভিতরে বসিয়ে দিই আর তুমি আরাম করে ইয়া করো, ঠিক আছে? ঠিক আছে মা। তখন এখানে টিয়াকে রাধা বাথরুমের ভিতরে বসিয়ে দেয় ইয়া করতে। আরে টিয়া সোনা, তুমি ইয়া করো, ঠিক আছে, আমি আসছি, তুমি এবার আরাম করে ইয়া করো। এই যে ঠিক আছে মা, ঠিক আছে, আমি ইয়া করছি। এবার আমি ঠিক করে ইয়া করব। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।